প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আসছি আলু, যে আলুটা খাওয়া হয়, মানুষ প্রতিনিয়ত যে আলুটা খায়, আজকে তার উপরেই প্রতিবেদন। আর আজকের প্রতিবেদন জুড়ে থাকছে আলু চাষ পদ্ধতি, আলু চাষে সার পদ্ধতি, আলু চাষে ঔষধ পদ্ধতি, আলুর জাত। দর্শক, চ্যানেল টাচের পক্ষ থেকে আমি তৌকির আহমেদ ছিলটন আপনাদের সাথেই আজকে আছি। অবশ্যই যারা আলু চাষ করবেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা নতুন চাষি তারাও দেখবেন, যারা পুরনো চাষি তারাও দেখবেন। আমি এখন এই আলু চাষির সাথে সরাসরি আপনাদেরকে কথা বলে তার চাষ পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাবো। দর্শক, আমি এখন যাচ্ছি যিনি এই আলু চাষ করেছেন, আমি ওনার কাছেই এখন কথা বলে আপনাদেরকে দেখাবো যে কিভাবে উনি আলু চাষটি করছেন। তো চাচা, আপনার নামটা যদি একটু বলতেন। মোজাম্মেল হক। মোজাম্মেল হক, জি। বেগমপুর বাড়ি চুয়াডাঙ্গা। জি, চুয়াডাঙ্গা। তো আপনি এই আলু চাষ করছেন, এই আলু চাষের এই আলুর জাতটা কি? আলুর জাতটা নীলসাগর। নীলসাগর, জি, নীলসাগর। তো কতটুকু জমি এই আলু চাষটা? এই 1 বিঘে 15 কাঠা জমি। 1 বিঘা 15 কাঠা জমি আলু চাষ। জি জি। তো এই আলু চাষে 1 বিঘা 15 কাঠায় আপনি কত মন বীজ আপনি এখানে? 1 বিঘে 15 কাঠায় 8 মন 8.5 মন বীজ। 8.5 মন বীজ আপনার 1 বিঘা 15 কাঠায়। জি। তো এই 8.5 মন বীজের দাম কত? প্রায় 35,000। 35,000 টাকা। জি। 2 বিঘা জমিতে 35,000 টাকার বীজ লাগাইছেন। তো আপনার কি নীলসাগরের এই বীজটা ভালো মনে হয় নাকি অন্য? এই বীজটাই পাইলাম এবছর, কিন্তু বিরাকের বীজ পাইনি। বিরাকের বীজ পাইলাম তোমার ওই সাদা ডায়মন্ড, ওই জন্য আর লাগাইনি। আচ্ছা আচ্ছা। তো আপনি এই আলু চাষ পদ্ধতিটা যদি দর্শককে বলতেন যে কিভাবে আপনি চাষ করছেন, কিভাবে প্রথমে সেচ সার আপনার কিভাবে চাষ করছেন, এগুলো যদি একটু বলতেন। সর্বপ্রথম হইলো চাষ করে জমি ফেলে রেখেছি। রাখার পরে পানি হয়েছে, তারপরে আবার শুকাইছে, চাষ দিয়েছি। দেওয়ার পরে কিছুদিন ফেলে রেখেছি, তারপর সার মাটি দিয়েছি। সার মাটি দিয়ে চাষ করে ফেলে রেখেছি। বিভিন্ন রকমের ইত্যাদি সার দিয়েছি, ফসফেট, পটাশ, বোরন। কতটুকু দিয়েছেন চাষে? 1 বিঘা 15 কাঠায় কতটুকু সার দিয়েছি? হ্যাঁ, ফসফেট দিয়েছি 3 বস্তা। আর পটাশ দিয়েছি 1 বস্তা। ঢ্যাপ দিয়েছি 2 বস্তা। তারপরে জিপ দিয়েছি 2 বস্তা। জি। তারপর বোরন দিয়েছি 4 কেজি। আচ্ছা। আর তারপরে জিপ দিয়েছি 2 বস্তা। এই সারগুলো দিয়ে আপনি চাষ করছেন? জি, চাষ করছি। আচ্ছা, চাষ করার পরে কি করছেন? চাষ করার পরে লাগাইছি। জমি চাষ করার পরে আলু লাগাই ফেলেছেন? হ্যাঁ, আলু লাগালাম। 1 সপ্তাহ পরে সার দেওয়ার 1 সপ্তাহ পরে আলু লাগালাম। না, আলু লাগাইলেন কিভাবে? এই যে এইভাবে মাটি তুলে দিয়ে নাকি তখন? না, তখন মাটি মই দিয়ে সুন্দর করে, তারপরে হলো ওই কালটির যেটা টানে, জি জি, ওইটা টানিয়ে আলু বসিয়ে তারপর মাটি দেওয়া। আলু গাছ যখন বড় হয়েছে তখন আপনি মাটি দিয়েছেন নাকি? না, তার আগেই মাটি দিয়েছি। ওইটা বলে মাটানো? মাটানোর সময় সার দেওয়া লাগে কি? জি জি। মাটানোর সময় কি আপনি সার দিয়ে? হ্যাঁ, এখন মাঠাবো, এখন সার দেবো। মাঠাবো তো এখন, আগে তো আলু লাগিয়ে এগুলা দিতে হয়। না দিলে তো আলুর বীজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ওই জন্য মাটি দিয়ে আলুটা ঢেকে দিতে হয়। মাটি দিয়ে মানে আলু আগে লাগাইছেন? জি জি। লাগানোর পরে তারপরে মাটি দিয়ে ঢেকে দিয়েছি। মাটি দিয়ে ঢেকে দিয়েছেন? জি। ঢেকে দেওয়ার পরে আলু বাইর হয়েছে? জি, বের হয়েছে। এই যে আলুগুলো বাইর হয়েছে, এখন আলুর চারা বাইর হয়েছে? জি। তো আলুর চারা তো প্রত্যেকটাই বাইর হয়েছে নাকি মার গিয়েছে? না, একটাও মার যায়নি, প্রত্যেকটাই বের হচ্ছে। প্রত্যেকটাই বের হচ্ছে। তো আলু চাষের উপযোগী সময় কখন? উপযোগী সময় এই যে কার্তিকের 20 বা 25 থেকে অগ্রহায়ণের 20 পর্যন্ত। কার্তিকের 20-25 দিন থেকে অগ্রহায়ণের 20 পর্যন্ত। তার মানে 1 মাসের ভিতরে আলুটা লাগাই ফেলতে হবে। ওই আলুটারই ফলন সবচেয়ে ভালো। এটা কয় মাসের ফসল? এটা ধরেন 90 দিনে বেচা যায়। 3 মাসের ফসল। 3 মাসের ফসল। 90 দিনে আপনি আলু তুলে বিক্রি করতে পারবেন। বিক্রি করা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনার এই 1 বিঘা 15 কাঠা জমিতে কতটুকু আপনার খরচ হয়েছে, মানে সার ঔষধ দিয়ে? সার ওষুধ দিয়ে ধরেন প্রায় 70,000 টাকা খরচ হয়ে গেছে। ঘরে 80,000 টাকা খরচ। এই পর্যন্ত 70,000 টাকা খরচ হয়ে গেছে। আচ্ছা, সার দেওয়া তো শেষ? শেষ। আর সার দেবেন না? আর এখন দেবো, এই মাটানের সময় 2 বস্তা দেবো।
2 বস্তা সার দিলে ক্লিয়ার ক্লিয়ার 2 বস্তা কি সার দেবেন এখন? ঢ্যাপ দেবো, 1 বস্তা ইউরিয়া দেবো, 2 বস্তা ঢ্যাপ দেবো, 3 বস্তা সার দেবো এখন। আর 3 বস্তা সার দিলে আপনার আলু হয়ে যাবে। আর আলুতে সার লাগবে না। আর খরচ কি আছে আলু তোলা? আলু তোলা খরচ কাঁচা বেশি দিলে তোলা কোনো খরচই নেই, ওটা ওদের কাছে। হ্যাঁ ওদের কাছে। আর ওষুধপালা দিতে হবে, 1-2 হাজার টাকার ওষুধ দিলে আলু হয়ে যাবে। তাহলে বিঘা প্রতি আলু কত মন হয়? 120 মণ পর্যন্ত হয়। 120 মণ পর্যন্ত বিঘা প্রতি আলু হয়। তাহলে আলু আপনার যে সময় বিক্রি করবেন ওই সময় আলুর দাম কত থাকে? ওই সময় দেখা যায় যে গত বছর ভালোই ছিল, 40 টাকা কেজি। হ্যাঁ কেজি ছিল। তাহলে 4-4-16 টাকা মন ছিল, 1600-1500 এরকম মন ছিল গত আচ্ছা বছর। 1500 টাকা যদি মন হয় তাহলে 120 মন করে বিঘা প্রতি ফলন হয়। তাহলে 120 মন করে যদি আপনার বিঘা প্রতি ফলন হয় তাহলে 1500 টাকা যদি আমি ধরি, 1500 টাকার নিচে তো আসে না নাকি? না 1500 টাকার নিচে আলু আসে না। 1500 গুণিত 120 তাহলে আপনার 1,80,000 টাকা বিঘা প্রতি 1,80,000 টাকার আলু হয়। হয় আলু হয়। 1,80,000 টাকা যদি আলু হয় তাহলে আপনার বিঘা প্রতি 30,000 টাকা খরচ হবে নাকি? না 30,000 টাকা খরচ হবে না তো, 20,000। আপনার এই 15 বহিতে 80,000 টাকা খরচ হবে টোটালে। না বিঘা প্রতি আলু বিঘা প্রতি 40,000 টাকা প্রতি 50,000-এর নিচে এবছর খরচ হবে। এবছর 50,000 টাকা খরচ হবে। তাহলে তারপরেও তো আপনার বিঘা প্রতি 1,30,000 টাকা থাকবে। হ্যাঁ দেখা যায় 1 লাখ টাকা থাকবে আর কি। 1 লক্ষ টাকা থাকবে। হ্যাঁ 1 লক্ষ টাকা থাকবে। 1 বিঘা জমি আলু চাষ করলে 1 লক্ষ টাকা থাকবে, এরকমই একটা আশা করি। আশা করা যায়। তো ধন্যবাদ চাচা, আপনি আপনার যে মূল্যবান এই সময়টা আমাদের দেওয়ার জন্য, চ্যানেলটা আজকে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করে আপনি 1 লক্ষ নয় আরও বেশিতে বেচেন, কারণ আমাদের কোনো আপত্তি নেই। কারণ কৃষক বাঁচবে আমরা বাঁচবো, কৃষক না বাঁচলে এই বাংলাদেশের যেহেতু কৃষকের সংখ্যাই বেশি, তো এই কৃষি যদি না বাঁচে তাহলে আমরাও বাঁচতে পারবো না। তো দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই প্রতিবেদন জুড়ে আপনাদেরকে আলু চাষ সম্পর্কে দেখালাম, আপনাদের সাথেই ছিলাম। তো এইভাবে আমি আপনাদের সাথেই থাকবো, সবসময়ই থাকতে চাই। তার সাথে সাথে আপনার যখন কৃষক আমাকে ডাকবে তখন আমি কৃষকের কাছে চলে যাব, এটাই আমার হিসাব। যে একজন কৃষকের যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, কোনো কিছু হয়ে থাকে, সেই জায়গায়ও আমি যাব, তার সমস্যার সমাধানের জন্যও আমি যাব, যতটুকু জানা আছে ততটুকু তার পরামর্শ দেব। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেল টাচে, যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন, এবং পেজ থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন, এবং লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।